ঘুরপথে নোবেল শান্তি পুরস্কার হাতে পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের পাওয়া নোবেল পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মারিয়া করিনা মাচাদো। সেই বৈঠকেই নোবেল শান্তি পুরস্কারটি প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দেন তিনি। একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা আর প্রত্যাহার, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী, দাবি নোবেল কমিটির। ঘুরপথে নোবেল শান্তি পুরস্কার হাতে পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের পাওয়া নোবেল পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মারিয়া করিনা মাচাদো, আর সেই বৈঠকেই নোবেল শান্তি পুরস্কারটি প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দেন তিনি। একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা আর প্রত্যাহার, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী, দাবি নোবেল কমিটির। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস। ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা 4টি এফআইআরে স্থগিতাদেশ জারি। সমস্ত নথি ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। ইডির মামলায় 3 পক্ষের ধাক্কা। সুপ্রিম কোর্টে একসঙ্গে ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল ও পুলিশ। বারবার আবেদন সত্ত্বেও কলকাতা হাইকোর্টে মামলা ফেরালো না সুপ্রিম কোর্ট। পুলিশের দায়ের 4টি এফআইআর এর ওপরই স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত। যে 2 জায়গায় ইডি তল্লাশি চালিয়েছিল সেখানেও পার্শ্ববর্তী এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সব পক্ষকে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলল তারা। হাইকোর্টে হট্টগোল নিয়েও কড়া অবস্থান নিল সর্বোচ্চ আদালত। মমতা ব্যানার্জি যা যা অ্যালিগেশন লাগিয়েছিলেন ইডির ওপরে, সেগুলো সমস্ত খারিজ হয়ে গেছে। এই গালে আর ওই গালে 2 থাপ্পড় পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ইডির কাছে তথ্য ছিল, ঘটনাস্থলে প্রমাণ ও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তারা স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়ে সেখানে যায়। মুখ্যমন্ত্রী, ডিজি এবং ডিসিকে সঙ্গে নিয়ে সেখানে আসেন। তারা সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে যান, যা চুরির মতো অপরাধের শামিল। তিনি একজন ইডি অফিসারের মোবাইল ফোন সহ সবকিছু নিয়ে যান। রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রীকে এটা করতে পারেন? একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক, কর্মকর্তাদের সাসপেন্ড করা হোক। ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী চুরি করেছেন, তাই সিবিআই তদন্ত জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবী কপিল সিব্বাল বলেন, চেয়ারপারসনের সেখানে যাওয়ার অধিকার ছিল। তিনি ল্যাপটপ ও আইফোন 17 প্রো নিয়ে গেছেন, এইটুকুই, এর বেশি কিছু নয়। বিচারপতিরা বলেন, প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতে হবে। হাইকোর্টের শুনানিটা হবে না। এখন বলছে যে লার্জার কোশ্চেন ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা তো নেই। সুপ্রিম কোর্ট ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা নেই। কেন্দ্রীয় বাহিনী কাউকে ধরতে আসছে বা খোঁজ নিতে আসছে, রাজ্যের পুলিশ তার উপর ঝাঁপিয়ে পড়ছে, নেতৃত্বে মুখ্যমন্ত্রী। তাহলে এটা ক্যাওসের দিকে যাচ্ছে না? মামলার পরবর্তী শুনানি 3রা ফেব্রুয়ারি। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। জীবিত দম্পতিকে মৃত দেখিয়ে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গেছে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে। জমি হাতানোর লক্ষ্যে ষড়যন্ত্র করা হয়েছে বলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পাল্টা সই জালের অভিযোগ করে আইনের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত প্রধান বলে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। আমি এবং আমার স্ত্রী জীবিত আছি, কিন্তু আমাদের মৃত বানিয়ে প্রধান অন্য লোকের নামে ওর জমি হস্তান্তর করে দিয়েছে। জমি হাতাতে বৃদ্ধ দম্পতিকে মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ। নিঃসন্তান স্বামী স্ত্রীর জমি হাতাতে এক ব্যক্তিকে ছেলে সাজিয়ে তৈরি করা হলো ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট। উত্তর 24 পরগনার অশোকনগরের সামনে এলো এমনই চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দা রাবিয়া বিবি বান্দা ও তার স্বামী ফতেজান বান্দার অভিযোগ, তাঁদের জমি হাতাতে পুরো পরিকল্পনা সাজিয়েছেন তৃণমূল নেতা ও শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান। সিরাজুল হক নামে স্থানীয় এক ব্যক্তিকে ছেলে হিসেবে সাজিয়ে ওই দম্পতির সমস্ত সম্পত্তির ওয়ারিশ হিসেবে দেখানো হয়েছে পঞ্চায়েত থেকে দেওয়া সরকারি শংসাপত্রে। ওয়ারিশন সাজিয়ে সার্টিফিকেট দিয়েছে। এটা করেছে প্রধান হচ্ছে রফিকুল হাসান ওরফে জুজু। এই বিষয়ে তদন্ত চেয়ে বারাসাত পুলিশ জেলায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ। এই বিষয়ে আমরা এসপি ম্যাডামকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এনারা নিঃসন্তান। এরপর আমরা বারাসাত কোর্টে মামলা করব।
যাকে ছেলে সাজানো হয়েছে সেই সিরাজুল হকের পরিবারও অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দিকেই। এটা ভুলবশত হয়ে গেছে। কাদের ভুল, আপনার ভুল না প্রধানের ভুল? প্রধানের ভুল। প্রধান দিয়েছে, প্রধানের। তৃণমূল প্রধান আবার দাবি করেছেন তার সই জাল করে ওই ওয়ারিশন সার্টিফিকেট বের করা হয়েছে। সম্পূর্ণ ভুল এবং মিথ্যা অভিযোগ। এরকম কোনো ওয়ারেশন সার্টিফিকেট আমাদের পঞ্চায়েত অফিস থেকে ইস্যু হয়নি। এ বিষয়ে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান তার সই নকল করে জাল সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ করেছেন। সব পক্ষের অভিযোগ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পিছিয়ে গেল জেইই মেইন। চাপের মুখে পড়ে 23 তারিখের পরীক্ষার দিন বদল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএর তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আসা আবেদনের ভিত্তিতে 23শে জানুয়ারি পরীক্ষা হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। 23শে জানুয়ারি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য সেশন 1-এর পরীক্ষার দিন বদল করা হচ্ছে। এনটিএর সাইট এবং এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আসা পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে 23 তারিখের পরীক্ষার দিন বদল করা হচ্ছে। যেসব পরীক্ষার্থীর আগামী 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গে জেইই মেইন পরীক্ষায় বসার কথা ছিল তাদের পরীক্ষা ওই দিন হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে পরে জানানো হবে। এর আগে আগামী 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার দিন ঠিক করে এনটিএ। ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, পাশাপাশি ওই দিনই সরস্বতী পুজো। সেই কারণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরীক্ষার তারিখ বদলের জন্য চিঠি দেন কেন্দ্রের শিক্ষা সচিবকে। এদিকে রাজ্যের তরফ থেকে শিক্ষা দপ্তরের প্রধান সচিব চিঠি দেন এনটিএর ডিজিকে। এই প্রেক্ষিতে এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এনটিএ 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঠিক করেছিল। সেদিন নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো। ওই দিনটি ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করতে চায়। পরীক্ষার দিন আমাদের ছাত্রছাত্রীদেরকে অসুবিধায় ফেলেছিল এবং আমি এর প্রতিবাদ করে তারিখ পরিবর্তনের জন্য হস্তক্ষেপ করি। আমার হস্তক্ষেপে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিকল্প দিনের ব্যবস্থা করেছে। নেতাজির জন্মদিনে এরকম জয়েন্ট পরীক্ষার ফেলা, তো এটা আমার মনে হয় যে এটা শুধু এর পেছনে যদি কোনো গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা তাঁরাই বলতে পারবেন, যে নেতাজি জন্মদিনকে এইভাবে অবহেলা করা বা তাচ্ছিল্য করা বা এইটা তাদের আছে কিনা বুঝতে পারছি না আমরা। কিন্তু আমরা যেহেতু ধারাবাহিকভাবে বাঙালি মনীষীদের একটা অপমান আমরা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়, এটা তারই একটা মানে এক্সটেনশন কিনা, সম্প্রসারণ কিনা, সেটা ভাবার বিষয়। এনটিএর এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পরীক্ষার দিন বদল নিয়ে কিছু জানার থাকলে এক্স হ্যান্ডেলে @NTA_হেল্প ডেস্কে সরাসরি বার্তা পাঠানো যাবে। ইমেল করা যাবে JEEmain@NTA.ac.in এ। ফোন করা যাবে 011-4075-9000 নম্বরে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।